কর্ন চাটে দিয়েছি হলো মেয়োনিজ, সস, তারপরে চলো আমি একটু খাইয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুক বুক। সকাল সকাল উঠে আজকে অনেক কাজ হয়ে গেছে। কাজ বলতে রান্নার কাজগুলো করেছে কর্তামশাই, আর আমি করেছি, চা খেয়েছি, টুকটাক কাজ করেছি, পুজো করেছি। এবার ব্রেকফাস্ট করব, কারণ সাড়ে 11টা, 12টার মধ্যে আমাকে বেরোতে হবে রেডি হয়ে। এখন বাজছে 11টা, তো ওই জন্য ভাবছি ব্রেকফাস্ট করে আগে রেডি হয়নি, কারণ ডাক্তারের কাছে ভিড় হয় প্রচণ্ড, এসে তখন আর করা যায় না। আর আমার না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, জানি না কেন জলটা ছুলে পরে ঠান্ডা ঠান্ডা লাগছে। তা কর্তামশাই বলে চান করতে যেও না। তা ওই হাত পা মুখ চোখ ধুয়েছি, দিয়ে পুজো দিয়েছি। দাদা আজকে একটু তালশাঁস আর একটু জাম এনে দিয়েছিল, সেইটা দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করলাম। দিয়ে তারপর আমার ঠাকুরগুলো তো খাবেই, তো যাকে জামটা রাখিস, জামটা আমি খাবো, ডাল শাঁসটা একটুখানি রাখিস। তো যাই হোক, শুরু করে দিলাম। আজকে আর ডালিয়া খেতে ইচ্ছে করছিল না, কদিন ধরে ওইসব খাওয়া হচ্ছিল। আজকে প্লেন একটু মুড়ি চানাচুর শসা লঙ্কা নিয়েছি। আর হয়তো ডাক্তার দেখিয়ে চলে এসে একটু বসেছিলাম। তো আজকে তো এটা ঘি করলা, খেয়ে দেখো। আজকে তো রান্না সেরকম কিছু আমি করিনি, সবই কর্তামশাই করেছে। তো আজকে লাঞ্চে আছে ওই কাঁকরোল ভাজা, মটর ডাল সেদ্ধ, নবরত্ন কারি, আর ডাল আছে। আমি ডাল নেবো কিনা, ডাল সেদ্ধ দিয়ে মাখা হয়ে যাবে। এই যে ভাত, কাঁকরোল ভাজা, নবরত্ন কারি, আর এই যে ডাল সেদ্ধ। এখানেও আছে একটু ডাল সেদ্ধ। গরম ভাতে ডাল সেদ্ধ দিয়ে মাখিয়ে খেতে ভালো লাগে, মটর ডাল সেদ্ধটা। নুনটা ঢুকেছে কিনা জানি না, ঢুকেছে? দারুণ লাগে। বাবার নবরত্ন কারির সঙ্গে রুটি দিয়ে ভালো লাগে বলে দুটো রুটিও নিয়েছে, তাই না বাবান? ভাতের কোয়ান্টিটি একদম অল্প ছিল। যেটাই তো বললাম। বুঝলো অন্য বোঝে লোকেরা, ভাবে যে আমি এক্সট্রা খাচ্ছি। এটা খেতে পারিস, এখনই যা খাবার এক্সট্রা খেয়ে নে, পরে আর খেতে পারবি না। পরে শুধু ডাক্তারের কাছে যাবি, প্রেসক্রিপশন দেখাবি, ওষুধ খাবি। ভালো হয়েছে, হলে হবে হলে বেলুন লাইব্রেরি লাগবে।
রুটি দেবো? মেয়ের খিদে খিদে পাচ্ছিল, মেয়ে কর্নচাট বানিয়ে নিল। মামা একটা চামচ আন, খেয়ে দেখি কেমন বানিয়েছিস। দেখি এমনি লাগছে না? হ্যাঁ, দারুণ ইয়াম্মি লাগছে। এবার পড়তে বসো, আমি এবার যাই রাতের খাবারটা বানাই। রাতের বেলায় খাবার বানানোর দায়িত্ব আমার কর্তামশায়ের। তা আজকে তো সকাল থেকে আমি কিচ্ছু করিনি, জাস্ট ডাক্তার দেখানো ছিল। ডাক্তার তো আমার হিমোগ্লোবিনটা কমে গেছে বলে এত বকাবকি করলো, মাথাটা এমনি গরম হয়ে গেছিলো। দিয়ে কর্তামশাই এসে বললো যে খেয়ে নাও। তা আমি আজকে একটু মটর ডাল সেদ্ধ করেছিলাম। তা মটর ডাল সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। নিরামিষের দিন প্রায় দিনই আমি করি। মটর ডালটা একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে প্রেশার কুকারে একটা টিফিন বাটিতে ভরে প্রেশার কুকারে ভরে দিলেই হয়ে যায়, দারুণ লাগে খেতে। তা আর শুকনো শুকনো কর্তামশাই খেতে পারে না, তা আমার মটর চিজটা নাই না, বাটার দিয়েছি। এর যদি নন ফ্রাই কুপনে করতে পারতাম ভালো হতো কিন্তু। কি মশলা দিয়েছিস কে জানো? ভালো মশলাই দিয়েছি। তো আমার ভয় লাগছিল ঝাল হবে না। ঝাল হয়েছে না, আমি অল্প চিলি মশলাটা দিয়ে অল্প দিলাম বানানোর জন্য, বাছি রাখো। চলো আমি একটু খাইয়ে দিই। সরি, আমি তোমাদেরকে রেসিপিটা শেয়ার করতে পারিনি। ইজি রেসিপি। কর্ন চাটে দিয়েছি হলো মেয়োনিজ, সস, তারপরে দিয়েছি হলো বিট লবণ অল্প, তারপরে লাল মানে লঙ্কা গুঁড়ো, তারপরে একটুখানি দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, তারপরে বাটার দিয়েছিলাম, তারপরে 2 মিনিট মানে দুবার মাইক্রোওভেনে 30 সেকেন্ড গরম করতে দিয়েছিলাম। 2 মিনিট না, 30 সেকেন্ড, 1 মিনিট, 1 সেকেন্ড, 1 মিনিট 30 সেকেন্ড করে 30 সেকেন্ড করে দুবার গরম করতে দিয়েছিলাম। আর ডিলিশিয়াস হয়ে গেছে আমার কর্ন ভাট্টা, মানে কর্ন চাট। বলে দিল, শুনে নিলে, খেতে ভালো হয়েছে। তো এখন এসছি একটা ভেজ চাউমিন বানাতে। ভেজ চাউমিন, চাউমিনে কি দেবো, ওই বাবা দিদিকে বলেছি কাটতে, দিদি তো এইরকমই কেটে দিয়েছে। গাজর, ক্যাপসিকাম আর বিনস আছে এর মধ্যে একটু বাদাম দেবো আর একটু পনির দিয়ে একটা চাউমিন বানাবো। রাতেরবেলা ওটাই খাওয়া হয়ে যাবে, আর আমি জাস্ট দুটো রুটি খাবো। দেখি রুটিও করবো, আমি একটু রুটি খাবো। বেশি কথা না বলে যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো করো। হ্যাঁ, করে দাও, সব করে দাও, হোমওয়ার্কগুলো করো। চলো তাড়াতাড়ি করতে থাকি, না হলে না রাত্রি হয়ে যাচ্ছে, খাওয়াটাও লেট হয়ে যাচ্ছে, ঘুম থেকে ওঠাটাও লেট হয়ে যাচ্ছে। আর এই সাইডে এত গরম না, বিশেষ করে কিছু মানে পড়তেও ভালো লাগছে না, কিছু খেতেও ভালো লাগছে না। ছেলেমেয়েরা বোঝে না, তাও ছেলেমেয়েদেরকে যেটুকু বুঝিয়ে সুজিয়ে খাওয়ানো যায়। যেমনি আজকে সকালবেলা ব্রেকফাস্টে কিচ্ছু করিনি, পাতলা ছাতুর শরবত করে দিয়েছি, সব কটা ছাতুর শরবত খায়। আর লাঞ্চে তো দেখতেই পেলেন, ডাল ভাত আর একটু ঘি করলা ভাজা আর ওই পনিরের তরকারি। ওরা খেয়েছে পনিরের তরকারি, আমি তো একটু ডাল সেদ্ধ দিয়ে খেয়েছি। এবার আমার ছেলে বলে, মা আমি কতটা পরিমাণে সাইকেলিং করি, আমার খিদে পেয়ে যায়। অনেকটা সাইকেল করে যায় আসে,
খিদে এলেই পাবে জানি, তবুও আমি ওকে যেটা ছেলে যেটুকু না খেলে নয় সেটুকু, হ্যাঁ একটু চটপটি আমি করে দিই, মানে হয়তো লাউয়ের তরকারি করছি সেটাকে একটু লাল লাল করে দিই বলে ও খেতে ভালোবাসে। কী করবো, ওরাও তো বাচ্চা, তুমি বাইরে গিয়ে, আমার ছেলে বাইরে গিয়ে কোনো কিছু খায় না, খেতে চায় না, বলে যে না আমার ভালো লাগে না, তার থেকে বলুন তুমি যেটা করো সেটাই ভালো লাগে। তো চলুন এইগুলোই করে দিই। একটুখানি হয়তো সব মাছ মিশালি ডাল মিশিয়ে রাখলাম, সেটাকে সেদ্ধ করে দিই, একটুখানি আদা টমেটো বাটা দিলে পরে দেখবেন গ্রেভিটা একটুখানি মানে একটু লাল লাল দেখতে লাগে। তার মধ্যে দই আর একটু কস্তুরি মেথি, এইগুলো তো মানে মানে মাদের একটা বেসিক একটা ইয়ে হয়ে গেছে। তরকারি লাল লাল দেখলে পরেই আমার ছেলে মেয়ে খেয়ে নেবে। আমার ছেলে মেয়ে কেন, প্রত্যেকের ছেলে মেয়েই তাই করে, একটু লাল লাল দেখতে চায় ওরা, মানে দেখতে, ওরা তো এখন সবে উঠছে, এখন ফুডি কত কি হয়ে গেছে, তাই বলে যে মা তোমাদের বেলায় ছিল না, না আমাদের বেলায় এসব ছিল না। পাতি ভেজ এগ রোল, ভেজ এগ রোল মানে কি, এগ রোলও না, ছ্যাঁকা রুটির ওপর পাতি ভেজিটেবল দিয়ে করা, ওটাকেই ট্যাটোস না কি বলছে, ওটা খাওয়ার জন্য আমার ছেলে এ করে যে আমি এগুলো কত করে দিই তোকে। আর সত্যি কথা আমার নাম শুনলে তো ঘাবড়ে যায়, এত কিছু নাম আমার মাথায় ঢোকে না, কিন্তু কিছুই না খেয়ে দেখি একটু মেয়ো, একটু গার্লিক সস, এই সস দিয়ে একটু শসা কুচি, গাজর কুচি, বাঁধাকপি কুচি দিয়ে দিল মেয়োনিজ দিয়ে, আর একটু রুটিটা আটার রুটি না করে ময়দার রুটি করে দিল। চলুন, এদের তো খাওয়া দাওয়া চলতেই থাকবে, আর এদের পড়াশোনা বলে শুধু খাওয়া দাওয়া চলতে থাকবে। আমি চটপট করে এবার রান্নাটা করি। তো চলে এলাম সন্ধ্যাবেলায় নিজের রুটিনে, দুধ জাল দিতে হবে, একটু ছানা কাটাতে হবে, তা এখন আর ছানাটা কাটাইনি, সকালবেলায় কাটিয়ে নেব। দুধটা জাল দিয়ে রেখে দিলাম, কারণ দুধটা একটু সকালবেলায় জলখাবারে একটু লাগে। আর পনিরটা এরমভাবে রেখে দিই, পনিরটা অনেক দিন থাকে আর ফ্রেশ থাকে। পনির যেটুকু লাগবে সেটুকু কেটে রেখে দাও, সঙ্গে সঙ্গে আবার ফ্রিজে যেরকমভাবে নর্মাল টেম্পারেচারে রাখা হয় সেরকমভাবেই রাখি। আমি ঢাকা ঢুকি দিয়ে রাখি না, ঢাকা দিয়ে রাখলে পরে না দেখি একটুখানি ওপরের দিকটা লাল লালে ভাব চলে আসে। আর যদি খোলা অবস্থায় পনির রেখে দেন তাহলে কোনো কিছু হয় না, টেস্টটাও নষ্ট হয় না, আর বেশ সফটও থাকে, মানে যে হার্ড হয়ে যাবে তা কিন্তু না। এটা কিন্তু আমার অনেক দিনের পুরনো পনির। যাই হোক, তা এবার এই পনির আর একটু বাদাম আর একটু ওই সব কিছু দিয়ে ক্যাপসিকাম, গাজর, ক্যাপসিকাম আর কর্ন দিয়ে একটুখানি চাউমিনটা করব। তা ওই জন্যে আগে সাদা তেলে করে নিচ্ছি, সাদা তেলে আগে পনিরগুলো ভেজে তুলে রাখবো, তারপরে বাদামগুলো ভাজবো, তারপরে একটুখানি করব। আমি একটু লাল লাল পনির ভাজাটা খেতে ভালোবাসি, কর্তামশাই বলে একটু হালকা হালকা ভাজবে। ওই যে পনির আর বাদামটা ভেজে রেখেছি, এবার সবজিটা ভাজছি। সবজিটা আমি দিদিকে কতবার বলেছি, এখানে বিনস, গাজর, ক্যাপসিকাম আছে, আমি বলেছিলাম লম্বা লম্বা করে কেটে দিতে। দিদি যে কানে কি শোনে কে জানে বাবা, কানেও কিছু শুনতে পায় না, কি যে করে কে জানে, বুঝতেও পারি না। যাকে আমি আর ওকে আর বেশি ঘাটাই না। আর এই সময় না আমি মানে এক্সপেরিমেন্ট বলতে পারেন, আমি একবার করেছিলাম, যখন কর্ন দিয়েছিলাম, কর্নটা তো সুইট কর্ন থাকে, তা আমি এখানে নুন আর গোলমরিচ দিই। এই সময় আমি একটু কাজু আর কিশমিশও একবার দিয়েছিলাম, খেতে কিন্তু অদ্ভুত সুন্দর লেগেছিল। বিশ্বাস করুন যে চাউমিন খাচ্ছি না কি খাচ্ছি, এটা মানে সত্যি বলছি, একদিন করে দেখবেন আপনারা ভেজের দিন, যে এই যে গাজর, ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে কেটে তেলের মধ্যে সঙ্গে সঙ্গে একটুখানি যখন কর্ন দেবেন না, কর্ন দিলে পরে তখন একটুখানি গাজর আর ক্যাপসিকাম দেবেন, আর মশলা বলতে না কিচ্ছু দেবেন না। মশলার সঙ্গে যদি পারেন, যদি একটুখানি ঘি আর একটু গরম মশলা দেবেন, আর কিছু দেবেন না, এত সুন্দর টেস্ট আসে না চাউমিনের, বলার যোগ্য নয়। সত্যি বলছি, এত সুন্দর টেস্ট আসে। তা আজকে আমি কাজু কিশমিশ দিইনি, আজকে প্লেন করেছি। আজকে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আমি কিন্তু না ওই সস দিই না, রান্না করার সময়ও সস দিই না, ভেজ হোক নন ভেজ হোক যাই হোক, আমি সসটা খুব একটা বেশি পছন্দ করি না। হ্যাঁ, হয়তো একটু ভিনিগারটা দিই, ভিনিগারটা দিলে পরে
চাউমিনটা একটুখানি ভেঙে ভেঙে যায় না, বা পানিরটা একটুখানি দেখবেন ভেঙে ভেঙে যায় না, এই জন্য একটু ভিনিগারটা দিই। তাছাড়া আমি ওই নুন, গোলমরিচ, আর যদি কখনো কোনো মশলা দিতে হয় তো ওই তড়কা মশলা বা যে কোনো একটা শাহি গরম মশলা থাকে না, ওইগুলো অল্প একটুখানি দিই। তাছাড়া আমি কিছু দিই না। তাই এই যে সবারই ভাগ করে দিচ্ছি। আসলে চাউমিন করার পর আমি ঘরে গিয়ে আমি আর আমার মেয়ে মিলে 2-3টে রিল বানাচ্ছিলাম। তো আমার ছেলে এসে বললো, হ্যাঁ তোমরা রিল বানাচ্ছ, আগে আমাকে খেতে দাও, 10টা বেজে গেছে। তা আমি দেখলাম হ্যাঁ 10টা বেজে গেছে। তা ওই সবার জন্যই অল্প অল্প করে নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই। আমি ভেবেছিলাম রুটি করবো, তা কর্তামশাই বলে আর রুটি করতে হবে না, এটার মধ্যে হয়ে যাবে। তা কর্তামশাই সস টস দিয়ে খাচ্ছিল। তা আর আমি এদিকে মার সঙ্গে আর বোনের সঙ্গে কথা বলছিলাম। মা, বোন, বাবা ছিল, কথা বলছিলাম। মা আজকে দাঁতের ডাক্তারের কাছে গেছে, আর আমি আজকে আমার ফিজিশিয়ানের কাছে গেছিলাম। তা ডাক্তারবাবু তো প্রথমেই রেগে গেছিলো যে একটু দেরি করে গেছি বলে, তার মধ্যে হিমোগ্লোবিনটা কমে গেছে বলে ওই জন্য একটু রেগে গেছিল। সেটাই মাকে বলছিলাম। তা ওই বলে হাসাহাসি করছি আর এ করছি। আর এদিকে কর্তামশাই বলছে যে একটু সস দিয়ে করেছি জিনিসটা, টেস্ট করে দেখো। তখন আমি বলছিলাম না আমি করবো না। তাও একবার ওই যে সামনে এনে দিল, দিয়ে বললো একবার টেস্ট করে দেখো, সস দিয়েছি বলে জিনিসটা অন্যরকম লাগছে। হ্যাঁ, তাই আমি তাকে বললাম যে হ্যাঁ সস দিয়েছে বলে ঠিক আছে। আমি সস খেতে ভালোবাসি না, আমি একটু চাউমিনে না একটুখানি ওই নুন, গোলমরিচ বা লেবু দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন, শসা কুচি দিয়ে দেবেন, আমার খেতে খুব ভাল লাগে। আমার কোনো সসই ভাল লাগে না। তাও আমার মেয়ে আমার পাতে একটুখানি সাইডে একটু সস দিয়েছিল বলে একটু সসটা খেয়ে দেখো, ভালো লাগবে, শেজওয়ান সস মনে হয়। তা আমি শেজওয়ান সসও খাইনি। ওই যে আমি দেখছি যে আমার মধ্যে আমার পাতে আবার কি সস দিয়েছিল, এই নিয়েই হচ্ছিল কথা। আর আমার মেয়ে বলছিল দিদা তুমি কবে আসবে, এইসব নিয়েই কথাবার্তা হচ্ছিল। আমাদের এই সন্ধেবেলাটা এরকম করেই কাটলো, এখন দিনগুলো এরকম করেই কাটছে। মানে সকালটা একটু হেট্রিক ছিল, ডাক্তারের কাছে যাওয়া, তারপরে ডাক্তার বলল, ডাক্তারের কাছে বকা শোনা, তারপর নিজেকে বকলাম, নিজের বকা শোনা, এইসব নিয়েই সকালটা কেটে গেছিলো। তা সন্ধ্যেবেলায় একটুখানি রিল্যাক্স মুড করলাম, দিয়ে বললাম যা হয়েছে হয়েছে, এখন আর ভেবে লাভ নেই। রোগ যখন হয়েছে আমার, রোগটাকে মানে অতিক্রম করতে হবে, মানে সারাতে হবে। তো যাই হোক, এটা নিয়ে চলবে, একবার আপ অ্যান্ড একবার ডাউন, এইসবই চলবে। তা সেইটা নিয়ে আমি আর কিছু এত ভাবি না। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা সকলে সব সময় অল টাইম ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আবারও বলছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর আমাদের তো এইসব নিয়েই হবে, যে আমার ছেলে মেয়ে যখনই দিদাকে পায় তখনই ওই যে দেখুন বক বক করে নালিশ জানাচ্ছে। আমার ছেলে বেশি জানায়, মেয়ে জানায় না। তাই আমি ছেলেকে বলছি দাঁড়া, তারপর তোর হচ্ছে। এটা তো আমাদের ক্ষেত্রে চলতেই থাকে। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি।